গ্রামে এসেছি, এই গ্রামের জলটা এখন আপনাদেরকে পরীক্ষা করে দেখাবো, ঠিক আছে? সজল ধারা আমাদের এখানে চলছে। এখানকার অধিকাংশ লোক সজল ধারা জল পান করে, তাই আমরা সজল ধারা জলটাকে পরীক্ষা করি। পুরো গ্রাম হলো কি সজল ধরো। এটা হচ্ছে সজল ধারা। দেখুন কত স্বচ্ছ, কত সুন্দর, তাই মনে হচ্ছে না? এবার দেখুন। এটা হচ্ছে ফিল্টার জল, হ্যাঁ? বন্ধ করে দেবে, বন্ধ করে এখন বন্ধ করে দেবে। এটা হচ্ছে আমাদের নর্মাল জল, ঠিক আছে? হ্যাঁ 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 ঠিক আছে, আমরা ফিল্টার জল আর নর্মাল জল দুটোই নিলাম। এবারে টিডিএসটা পরীক্ষা করবো সর্বপ্রথম। দেখে তো স্বচ্ছ মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি যে কতটা শুদ্ধ রয়েছে জলটা আমরা সেটা আজকে পরীক্ষা করে আপনাকে যদি দেখাই। এই গ্রামের টিডিএস রয়েছে 248, 250, 250-এর আশেপাশে, 250-এর আশেপাশে, হ্যাঁ? এবার দেখুন, এবার আমরা ফিল্টার জলের টিডিএসটা দেখি। ফিল্টার জলের টিডিএস হচ্ছে 10। আমরা অ্যাকচুয়ালি জল পান করি, ঠিক আছে, কিন্তু এর গুণমান সম্পর্কে কিছুই জানি না। আমাদের জলে টিডিএস থাকা দরকার 50 থেকে 100-র মধ্যে, কিন্তু এখন এই জলে টিডিএস রয়েছে 250। এবার আপনাদের আসল খেলাটা দেখাই। এর মধ্যে কি কি রয়েছে, কোন জীবাণু রয়েছে, সেটা আপনারা সচক্ষে দেখতে পাবেন। এটার নাম হচ্ছে ইলেকট্রোলাইজার। আমরা এটা দ্বারা জলটাকে সম্পূর্ণ টেস্ট করতে পারবো। দুটো জলের পার্থক্যটা আপনারা এখানেই দেখতে পাবেন। দেখুন অলরেডি এই জলের কালার চেঞ্জ হতে আরম্ভ করে দিয়েছে। এই জলটা দেখুন এখনো পর্যন্ত স্টিল রয়েছে। এই জলটার মধ্যে কিন্তু কালার পরিবর্তন হচ্ছে। খুব বেশি হলে 1 মিনিট টাইম লাগবে এই জলটা অ্যাকচুয়ালি চেঞ্জ হতে। তবে একটা জিনিস খেয়াল করবেন, এই পর্যন্ত কিন্তু জলটা যতটা এই ইলেকট্রোলাইজারটা পাচ্ছে ততটাই নোংরাগুলো বের করতে পারে, কিন্তু নিচেরটা পাচ্ছে না বলে করতে পারছে না। অর্থাৎ নিচেতেও কিন্তু অনেক জীবাণু রয়েছে। এখনো পর্যন্ত এই জলটা পরিষ্কার নয়। দুটো জলের মধ্যে পার্থক্য পাওয়া যাবে। এই জলটা আজ পর্যন্ত আমরা পান করছি, জলের পরীক্ষা। এই জন্য জল এই স্কাই ওয়াটার থেকে প্রত্যেকটা গ্রামে জল পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে, ঠিক আছে? এবার আমরা মেশিন বন্ধ করবো। এতদিন এই জল খেয়ে আসছেন তো, এবার খেতে পারেন। নিচে নিচে গরম হতো, এবার জলটা খেয়ে যাবেন। মুখে দিয়ে দেখান দেখি, দিতে পারবেন? খাবে না, কে খাবে দিতে পারবেন কি এটাকে? খাবে না কেউ। এতদিন তো খেয়ে আসছেন এই জল। এর কারণে আমাদের গ্যাস অম্বল হাজারো রকমের প্রবলেম এই কারণে হচ্ছে। এইচডব্লিউর মতে তো 80% রোগ শুধুমাত্র জল থেকে ছড়ায়। এবার কি কারণে ছড়ায় দেখুন। কিন্তু এই জলটা, এটা খেয়ে দেখুন হবে। ও ময়লাটারও এখানে। হ্যাঁ, এই কারণে আমাদের এই এক গ্লাস জল একটা পাথর জমানোর জন্য যথেষ্ট মানুষের শরীরে, ঠিক আছে? এই প্রবলেম। আমাদের কোম্পানি এই জল ফিল্টার করার জন্য একটি গ্রামে 10টি করে ফ্রিতে ফিল্টার বসাবে, ঠিক আছে? আপনারা যদি সেই ফিল্টার নিতে চান, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা কল করে জেনে নেবেন। আমাদের কোম্পানির স্টাফ আপনাদেরকে গাইড করে বুঝিয়ে দেবে, ঠিক আছে? ধন্যবাদ। এই 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 দাদা বলছে যে এই মেশিনটা যদি উল্টে দেওয়া হয় তাহলে কি একই ফলাফল বেরোবে? আমরা মেশিনটা এইদিকে ফিল্টার জল, এইদিকে আপনার ফিল্টার জলটা লাগানো, এদিকে আপনার নর্মাল জলটা লাগানো। আগে টিডিএসটাও পরীক্ষা করে আপনাদেরকে পরিষ্কার করে দিয়েছে, সত্যি এটা আলাদা আলাদা থাকে। এইদিকে দেখুন আমাদের, এইদিকে এখন আমরা ফিল্টার জল। ফিল্টার জলটাকে রেখেছি, ঠিক আছে? আর এদিকে এখন আমরা নর্মাল জলটাকে রেখেছি। একই দেখাচ্ছে তো? তখন 250 দেখাচ্ছিল, এখন 250 দেখাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার এটাকে পরীক্ষা করি। দেখুন এদিকে এখন নর্মাল জলটাকে রাখা হয়েছে, যেটা একই পরিস্থিতি। তখন নর্মাল জলটা এদিকে ছিল, ফিল্টার জলটা এইদিকে ছিল। এখন দুটো পরিস্থিতি দেখুন, ঠিক আছে? এবার এবার কনফিউশন দূর। একই বিষয়, এই ইলেকট্রোলাইজার কাজ একই করবে। এর জলের মধ্যে যে জীবাণুগুলো রয়েছে, যে আর্সেনিক রয়েছে, যে মেটেলগুলো রয়েছে, সেগুলোকে মেরে ভাসিয়ে দেবে এক জায়গায় করে দেবে। এর কাজ হচ্ছে এটাই। কিন্তু এই জলে তো সেরকম কিছুই নেই। আচ্ছা, এর মধ্যে আরেকটা মজা দেখুন। এখনই এর যে কষ্টটা লাগলো না এই মেশিনের মধ্যে, সেই কষ্টটা দেখুন হালকা হালকা ছাড়ছে, ভালো করে। ঠিক আছে? কিন্তু এটা যদি মুছে ধুয়ে যদি এটাকে আবার দেওয়া হয় তাহলে কিন্তু হবে না। কিন্তু এই জলের পরিস্থিতি, হ্যাঁ। আপনারাও যদি আপনাদের গ্রামে জল পরীক্ষা করতে চান, আপনাদের নাম্বার এখানে দেওয়া থাকবে, আমাদের নাম্বার থাকবে স্ক্রিনে, আপনারা কল করবেন।
কল করে আপনাদের গ্রামেও ফ্রিতে জল পরীক্ষা করার জন্য ডাকতে পারেন। আচ্ছা, আমরা মেশিন বন্ধ করবো, হ্যাঁ?